বাদাম গাছ প্রতি আছে, কার জন্য টান দিবেন? তো আমরা হেঁটে হেঁটে ওই পাশে চলে যাব। আসলে ভাই নিজে দেখার থেকে অন্যকে দেখানোর মজাটা আরো বেশি। সেটা আপনার কণ্ঠ যতই খারাপ হোক, যতই কর্কশ হোক, ভালো লাগে একটা আলাদা। এখানে সব মানে রুরাল মানুষ যারা, জি প্রকৃতির উপরে পৃথিবীতে আর কোনো সৌন্দর্য, হ্যাঁ এটা ঠিক। যে প্রকৃতিকে ভালোবাসেন না সে পৃথিবীকেই ভালোবাসতে পারবে না। আসলে খুব দামি একটা কথা বলেছেন ভাই, যে প্রকৃতিকে ভালোবাসে না সে পৃথিবীকেই ভালোবাসতে পারবে না। অন্তত একটা দিন এই ধরনের পরিবেশে আসলে একটা আলাদা রিফ্রেশমেন্ট কাজ করে, আবার লং টাইম পরিশ্রমের জন্য তৈরি হয়ে যায় মানসিকতা। এই পাশের ভিউটা ভালো ভাই, হ্যাঁ এই যে এই লেকের মতো নৌকা আছে। না আমার মনে হয় এগুলো জঙ্গলি পুরাটাই। না জঙ্গলি না, এগুলো বুনে দেওয়া, সব বুনে দেওয়া, এগুলো বুনে দেওয়া। তিসি তিসি না, কবুতরের খাদ্য সম্ভবত। মাঝে মাঝে এটা খেসারিও মানে বিষয় হলো কি, ভাই মাটিতে ছিটে দিলি, ভিজে দিলি ওখান থেকেই একদম পলি মাটি তো। সমস্যা আছে এই গাছগুলো, যেমন এই ঘাস দেখতে সুন্দর কিন্তু এগুলো আসলে খুব আমাদের ক্ষতি করে। এগুলো প্রচুর পরিমাণে রস টানে। ভাই ছোটবেলায় একটা কথা জানতাম যে আসলে নদী হলে একটা মানুষের জীবিকার একটা বিশাল একটা উৎস। হ্যাঁ নদী ঘিরেই মনে করেন যে আপনার গড়ে ওঠে জনপদ। ওই যে বাদাম গাছ, দেখাই একটি বাদাম গাছ, দিকে বাদাম ধরে এখানে, এখনো হয়তো ধরেনি, বাদামের চারা লাগিয়েছে। না আমি দেখলাম এক মুরব্বী এক গোছা উঠাই নিয়ে গেল নাতির লেগে। না থাক, আপনার কি নাতিপুতি আছে, কার জন্য টান দিবেন?